This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা দুপুর 1:30 মানেই 4 ব্রেকিং। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাংলাদেশে বিষোদগারের মধ্যেই আশঙ্কার মেঘ এপারে। গত কয়েক মাস ধরে রাজ্যে ফের সক্রিয় হচ্ছে জেএমবির একের পর এক স্লিপার সেল। বড় খবর, বাংলাদেশের বিষোদগারের মধ্যেই আশঙ্কার মেঘ এপার বাংলায়। গত কয়েক মাস ধরে রাজ্যে ফের সক্রিয় হচ্ছে জেএমবির একের পর এক স্লিপার সেল। ওপার বাংলায় সরাসরি মদতে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া সীমান্ত এলাকায় বাড়ছে স্লিপার সেলের সক্রিয়তা। বড় খবর, স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজার, কি উদ্দেশ্য নিয়ে এরা ফের সক্রিয় হচ্ছে? সক্রিয় হওয়ার পর এরা কি ধরনের কাজ করতে চাইছে বা করছে এখনো পর্যন্ত? দেখো, এখন পর্যন্ত যেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট দিয়েছে, গত 5ই আগস্টে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের একাধিক যে জঙ্গি সংগঠন, যে জঙ্গি সংগঠনগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। কারণ যে 9টি জঙ্গি সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত রয়েছে, তার মধ্যে জেএমবি সবথেকে বেশি সক্রিয় এবং এপার বাংলায় বেশ কিছু জায়গায় তাদের স্লিপার সেল রয়েছে। সেটা আগেও বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে, খাগড়াগড় বলো বা পরবর্তী বুদ্ধগয়া বিস্ফোরণের ক্ষেত্রেও আমরা দেখেছি। কিন্তু সেই স্লিপার সেলগুলো গত কয়েক বছরে ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার চাপে অনেকাংশেই সেগুলো নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু ওপার বাংলা থেকে গত কয়েক মাসে তাদের কিন্তু যথেষ্ট সহায়তা এবং তাদেরকে সক্রিয় করার চেষ্টা চালানো হচ্ছে। কারণ গত কয়েক মাসে 174 জনেরও বেশি, 174 এবং 56 জন ফেরার, সব মিলিয়ে প্রায় 200 জনের বা বেশি, 250 জন জঙ্গি নেতা, তার মধ্যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের একাধিক নেতা রয়েছেন। এবং সবথেকে আশঙ্কার জায়গাটা হচ্ছে হুজিবি, অর্থাৎ হরকতুল মুজাহিদিন বাংলাদেশ, যাদের সঙ্গে একটা সময় জামাতে ইসলামের যথেষ্ট ভালো যোগাযোগ ছিল, সেই সংগঠনের একাধিক নেতা তারা বাইরে এসছেন এবং তারা, যেটা গোয়েন্দাদের দাবি, সরাসরি আর্থিক সাহায্য পাচ্ছে এবং লজিস্টিক সাহায্য পাচ্ছে পাকিস্তান থেকে। এবং তারা এই মুহূর্তে যথেষ্ট সক্রিয়ভাবে এই 3 জেলায়, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 3 জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তারা সেই স্লিপার সেলগুলোকে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। এবং তার মধ্যে যোগ হয়েছে গত কয়েক বছরে বেশ কিছু জেএমবি সাসপেক্ট যারা গ্রেপ্তার হয়েছিল, তারাও কিন্তু জামিনে মুক্তি পেয়েছে। অর্থাৎ সেই স্লিপার সেলটা অনেকটা খুব কন্ডিউসিভ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন ভারতীয় গোয়েন্দারা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক সময় বাংলাদেশে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো যে কার্যত খাতায় কলমে নিষিদ্ধ হয়ে রয়েছে, তাদের যে অ্যাক্টিভিটি খুব প্রকাশ্যে রয়েছে, সেটাও কিন্তু উল্লেখ করেছেন গোয়েন্দারা। যেমন তারা উদাহরণ দিয়েছেন হিজবুত তাহরিরের। হিজবুত তাহরির 2005 সালে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত হয়, কিন্তু তারপর এখন দেখা যাচ্ছে তারা রীতিমতো প্রকাশ্যে তারা মিটিং মিছিল করছে, তারা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করছে, পোস্টারিং করছে। ঠিক একইভাবে একাধিক এই ধরনের সংগঠন, আল্লাহর দল থেকে শুরু করে আরও যে বিভিন্ন যে সংগঠনগুলো এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত রয়েছে, আনসারুল বাংলা টিম, আনসারুল ইসলাম, তারাও প্রকাশ্যে কার্যত এই মুহূর্তে অ্যাক্টিভলি কাজ করছে বাংলাদেশ জুড়ে। কারণ বাংলাদেশের বর্তমান সরকারের জামাতের যেহেতু প্রভাব রয়েছে, যারা এই কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলোকে অনেকটাই প্রশ্রয় দিচ্ছে, এমনটাই অভিযোগ। এবং সেই জায়গা থেকে ভারতের পক্ষে সেটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। কারণ যে ভারত বিরোধিতার সুরটা তৈরি হয়েছে বাংলাদেশের বুকে, সেটাকে কাজে লাগিয়ে এখানে তারা নিজেদের সংগঠন বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছে। সঙ্গে তো সিজার, তোমার কথা প্রসঙ্গে যাই। কর্নেল ভাদুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, শুভজিৎ রয়েছি। আপনি নিশ্চয়ই পুরো বিষয়টা শুনেছেন। সিজার লাইভ রিপোর্টিং করছিল আমাদের সহকর্মী। জেএমবির যে সেলগুলো এত বছর ধরে, বিগত কয়েক বছর ধরে নিষ্ক্রিয় ছিল, তারা হঠাৎ করেই সক্রিয় হতে শুরু করেছে ওপার বাংলায় অশান্তির পরেই। এটা ভারতের জন্য কতটা অ্যালার্মিং হতে পারে, কি মনে হয়? কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? না, বেসিক্যালি এটা বুঝতে হবে যে জেএমবির কোনো ডাইরেক্ট হিস্ট্রি নেই যে ওরা ইন্ডিয়াতে কোনো টেররিজম বা সন্ত্রাস কোনো কিছু করেছে। হ্যাঁ, জেএমবি সেলস, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিজ অনেক বছর ধরেই বলছে যে বাংলাদেশ থেকে ওরা ওদেরকে, আগের হাসিনা গভর্নমেন্ট ওদেরকে অ্যাকশন নিয়েছিল বলে ওরা এসে ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় এসে লুকিয়ে বসেছিল। এখন
বাংলাদেশে পলিটিক্যাল ইনস্টেবিলিটি আর সোশ্যাল ইনস্টেবিলিটি যা চলছে তাতে জেএমবির এই স্লিপার সেলগুলো সক্রিয় হবে এটা তো এক্সপেক্টেড, মানে ওরা তো চাইবে, ওদের তো টার্গেট বাংলাদেশে একটা ইসলামিক খিলাফত এস্টাবলিশ করা এটসেট্রা। তো এখন বিষয়টা হচ্ছে যে ওরা ইন্ডিয়াতে প্রত্যক্ষভাবে অনেক বেশি প্রমিনেন্ট হতে চাইবে না বা পারবে না, কারণ যেই ওরা এরকম করবে ওরা এক্সপোজ হয়ে যাবে আর এখানে আমাদের ইন্টারনাল সিকিউরিটি এজেন্সিজ ওদেরকে গ্রেফতার করে নেবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই তো স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিয়েছে, যে খবর আমরা দেখাচ্ছি। হ্যাঁ, তো সেটাই আমি বলছি যে ওরা ইন্ডিয়াতে ওপেনলি কিছু করতে পারবে না, কারণ তাহলে ওরা ধরা পড়ে যাবে, এইখানে ইন্ডিয়াতে ধরা পড়ে যাবে। কারণ অ্যাজ আ স্টেট পলিসি আমরা জেএমবি কে সাপোর্ট করছি না। 71-এ যেমন আমরা মুক্তি বাহিনীকে সাপোর্ট করেছিলাম, জেএমবি তো আমাদের এলাই নয়, বা জেএমবি কে তো আমরা এই করছি না। তো সেই জন্য এখন বিষয়টা হচ্ছে যে এটা বাংলাদেশকে গভর্নমেন্টকে, ইউনিশ গভর্নমেন্টকে নোটিশে নিতে হবে। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সূত্রের খবর, জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে হুজির মতন পুরনো মডিউল, দাবি করেছেন গোয়েন্দারা। গোটা পরিকল্পনায় সমন্বয়ের ভূমিকায় এক শ্রেণীর জামাতে ইসলামী নেতাও রয়েছে। এক্ষেত্রে প্রত্যক্ষ পাকযোগের প্রমাণও মিলেছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে। বড় খবর ব্রেক করলাম আমরা। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জেল ভেঙে ফেরার প্রায় 700 অভিযুক্ত, সিজারও একটু আগে যে কথা বলছিল,